কেন বন্ধ থাকবে? ক্যামেরা কেন বন্ধ থাকবে? এখানে তো ওপেন প্লেস না ভাই। না না না, কেন কেন ক্যামেরা বন্ধ থাকবে কেন? প্লিজ, এখানে তো ভাই কোনো সমস্যা নাই। এখানে কেন ক্যামেরা বন্ধ থাকবে? ওই পাশে গিয়ে ক্যামেরাটা কেন বন্ধ করবে এটা প্লিজ একটু বলেন। ক্যামেরাটা কেন বন্ধ থাকবে একটু বলেন। আর আপনি ক্যামেরাটা কেন বন্ধ করতে তুমি করে বলছেন? কেন দেখেন বলছেন? ভাই দেখেন, আপনি কেন ক্যামেরা বন্ধ করতে বলছেন বিশ্ববিদ্যালয় একটু থেকে বলেন। উনি এসে আমাকে মতো তাই না, না, আরো ছোট ভাইয়ের ভাই মতো কেন? না, আপনি প্রফেশনাল আপনি কেন ক্যামেরা বন্ধ করতে বলছেন এটা একটু বলেন। আমি ক্যামেরা বন্ধ করতে বলি ক্যামেরা বন্ধ করতে বলেছেন না? আপনি গায়ে হাত দিয়ে থাকতে তোমাকে ধাক্কা দিচ্ছি না, আপনি গায়ে কেন হাত দিচ্ছেন? দেখছেন দেখেন দেখেন উনি কিন্তু আমি কিন্তু দাঁড়াই আছি। আপনারা কাইন্ডলি দুই দিকে চলে আমরা সেরে যাই কিন্তু ক্যামেরা আচ্ছা, কেন দেখেন, বন্ধ দেখ, করতে ভাই বলছেন? এটা তো দেখছেন official ভাষা আমি না যে ভাই। কথাগুলো বলছি এই কথাগুলো একটা প্রমাণ পেয়ে গেছেন না যে ওরা কেন আসছে কি জন্য আসছে আর আর আর- আর প্রমাণ দেওয়ার কি দেখেন উনি এখন আমাকে ধাক্কা দিচ্ছে ধাক্কার কিছু না। ঠিক আছে উনি একজন প্রফেশনাল মানুষ উনি আমাকে তুমি করে বলতেছে একটা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টকে তুমি করে বলতেছে ভাই আর কি বন্ধুগুলো ভাই ঠিক আছে যে যদি তারা থাকে আমাদের আন্দোলন এখন আমরা বলতেছি যে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এখন এই আন্দোলনে কিন্তু লক্ষ লক্ষ মানুষ কে শিবির কে ছাত্রদের এটা কিন্তু আমরা তো সবাইকে ওয়েলকাম করছি সবাই ওয়েলকাম আমরা ছাত্র এমন আমরা দেখছি ছাত্রলীগের মানুষজন আমাদেরকে সহায়তা করেছে আমাদের বন্ধু বান্ধব আমাদের সহায়তা করেছে এখন যৌক্তিক আন্দোলনটাকে এই মুখোমুখি অবস্থান তার কারণের পিছনে এখন যে ছাত্রদল আসে আমরা তাদেরকে চাই না আমরা তাদের কোনো সমর্থন চাই না কারণ আমরা চাই না যে আমি একটা প্রশ্ন করি স্পেসিফিক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ আজকে সকালে ব্রিফিং এ বলছেন যে কোটা আন্দোলনকারী যারা সাধারণ শিক্ষার্থী আছে তারা আসলে জামাত ক্যামেরাটা ক্লিয়ার করো। ক্যামেরা কেন